পথে পথে সিন্ডিকেট ভাঙছে, তারপর হচ্ছে চাঁদাবাজি কমছে, অবশ্যই তাদের তো কমে কেনা এখন দরকার। আর তাছাড়া দেখা যায় যে সিন্ডিকেট গুলো চাঁদাবাজি গুলো বিডিআর মার্কেট ভিতরে হতো, ওগুলো বন্ধ হয়েছে, তাদের নিজেরা স্বীকার করেছে আমাদের কাছে যে কোনো ধরনের চাঁদাবাজি হচ্ছে না। কাজে জিনিসপত্রের দাম তো আগের চেয়ে কমবে, এটা স্বাভাবিক। আমি মিডিয়াবাসীর কাছে অনুরোধ জানাবো, প্রত্যেকটা পাড়া মহল্লা থেকে টিম তৈরি করা হোক স্টুডেন্টদেরকে, যারা যাবে বাজারে দাম বেশি নিচ্ছে কিনা সেটা তদারকি করবে, এবং তাদেরকে এটা ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেহেতু যেন ব্যবসায়ীরাও না ঠকে এবং ক্রেতারাও যাতে না ঠকে, সাম্য অবস্থা রাখতে হবে আমাদের। তো আমরা আজকে হচ্ছে বাজার দেখলাম, কিন্তু আমরা কোনো ধরনের মূল্য তালিকা তাদেরকে দিচ্ছি না, যেহেতু আমাদের কাছে ভ্যালিড কোনো প্রমাণ নেই। তাই আমরা তাদেরকে সতর্ক করছি যে দামটা আছে আপনারা যাতে আপনারাও না ঠকেন এবং ক্রেতারাও যাতে না ঠকে, এটাই হচ্ছে আমাদের মূলত কাজ। তারা দোকানে আসতেছে, আসার পরে দেখতেছে যে আপনার পেঁয়াজের দাম কত বা ইসের দাম কত, বাজার থেকে আমরা যে লিস্টে কিনে আনতেছি তো আমরা আবার কততে বিক্রি করতেছি ওটা ঠিক আছে কিনা এগুলো আসলে দেখতেছে। কাজের ক্ষতি হচ্ছে না, তবে আমি যতটুকু দেখছি যে আমাদের দোকান যেটা ফ্রি আছে ওই দোকানে আর কি ওটা আসতেছে, যখন ভিড় থাকে তখন আসতেছে না, ছাত্ররা বিশেষ করে। ম্যাজিস্ট্রেট আসলে ওরকম না, উনার সিরিয়ালে যেগুলো পড়ে উনি ওইগুলাতেই যায়, এতে কাস্টমার থাকুক আর না থাকুক। তো এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের যারা সিনিয়র, এখানে যারা আমাদের ট্রাফিকে যারা সব থেকে সিনিয়র আছে তাদের থেকে পারমিশন নিয়ে আমরা একটা টিম, ওনারা একটা টিম করে দিচ্ছে যে যাও তোমরা বাজারে যাও, যে জাস্ট দেখো যে কি অবস্থা। তো আমরা ওইভাবেই আসছি আমাদের সিনিয়রদের কথা শুনেই। আমাদের মূল কাজ হচ্ছে যে শুধু দামটা কম্পেয়ারিং করা। আমরা এখানে মূল্য যেহেতু সরকার থেকে এখনো মূল্য নির্ধারণ করা হয় নাই, তো আমরা মূল্য নিয়ে এখন এখানে কোনো বার্গেনিং করতেছি না। আমরা শুধু আসছি যে কোনটার কি দাম, এই কাঁচা বাজার থেকে শুরু করে শুকনো বাজার থেকে শুরু করে মাছ মাংস সব তো মিনিমাম রেঞ্জ থাকতে হবে। যেমন এখানে গরুর মাংস আমরা যখন সকাল 9টা বাজে আসি, তখন এখানে আমরা যখন সাদা পোশাকে আছি আমাদের ইয়া ছাড়া মানে ড্রেস আপ ছাড়া, তখন ওনারা বললো যে ওনার 700 করে সেল করতেছে। ঠিক উনি ওই দোকানে আমরা যখন 12:30টার দিকে আমরা যখন দলবল নিয়ে আসলাম, তখন ওনারা বলছে এটাতে ম্যাজিস্ট্রেট আসছে, এখন 650 হয়ে গেছে। আমাদের সাথে একজন স্কাউটের সদস্য ছিল, তো আমরা তার নাম্বার দিছি, তার সাথে সেনাবাহিনীর কন্ট্যাক্ট আছে, যে কোনো ঝামেলা হলে কোনো কিছু হলে ওকে ফোন দিবে, ও দেন একটা ব্যবস্থা করবে। ম্যাজিস্ট্রেটটা যেরকম দাম দেখতো, তো ওনারা এরকম ভাবে দেখতেছে, দাম দেখতেছে, দাম ঠিকভাবে বিক্রি করতেছে না দাম অতিরিক্ত বেশি নিতেছে, এটাই তারা দেখতেছে আর বলতেছে দামটা কমাই দেওয়ার জন্য। দামটা তো আমরা এখানে বসে কমাই দিতে পারবো না, যদি কিনা এটা যদি মেন জায়গা থেকে নদীর থেকে মাছটা উঠাইতেছে, ওইখানে যায় যদি এরকম ততারিকে ইয়া করে কমানোর জন্য চেষ্টা করে, ওইখানে যদি কমে যায় তাহলে আমি এইখানে কমাই দিতে পারবো। ছাত্ররা যেটা ন্যায়ের পক্ষে বলতেছে, তাই আমরা দোকানদারটা এরকম মাইনা দিতেছি। ছাত্ররা যদি কিনা আপনার ওই মেন মোকামে যায় ওইখানে যদি একটু যারা ওইখানে সিন্ডিকেট ভাঙতে হবে, যদি ওই জায়গার সিন্ডিকেট ভাঙে তাহলে ঢাকার ভিতরে যে মালগুলো আসবে কম দামে মানুষ নিতে পারবে। ওইখান থেকে যদি সিন্ডিকেট ভাঙতে পারে তাহলে সুবিধা হবে। আজকে মূলত হচ্ছে আমরা ট্রাফিকে ছিলাম, তো তখন দেখলাম যে অনেক লোক হয়ে গেছে, তো অযথা এত লোক থাকা তো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তো আমাদের সিনিয়র ভাইদেরকে বললাম যে আমরা তাহলে বাজার মনিটরিং করি, তখন তারা আমাদেরকে একটা দল ঠিক করে দিয়েছে যে এই দলটা যাবে বাজারটা দেখে আসবে।